আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনার মধ্যে দীর্ঘদিন পর বসেছে বিএনপির বর্ধিত সভা। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই সভা শুরু হয়েছে। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব সহ প্রায় 4,000 নেতা উপস্থিত আছেন। এছাড়া 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতারাও উপস্থিত রয়েছেন বর্ধিত সভায়। এই মুহূর্তে বর্ধিত সভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিক মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। বিশ্বাস করার জন্য এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। সুকৌশলে রক্ত পিচ্ছে রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনে পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে আমি আজ দেশের কৃষক, শ্রমিক জনতা, আলেম ওলেমা, পীর মাশায়েখ তথা সকল শ্রেণী পেশার মানুষকে, আপনারা আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের মাধ্যমে তাদেরকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানায়। যারা বাংলাদেশকে তাদের রাষ্ট্র বানিয়ে রাখতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। 1975 সালের 7ই নভেম্বরের পরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবিধানের 5ম সংশোধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন, 1991 সালে দেশে সংসদীয় সরকার প্রতিষ্ঠা, এই সবই ছিল রাষ্ট্র রাজনীতির ময়দানে যুগান্তকারী সংস্কার। এছাড়া বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে বিএনপি সরকার স্কুল কলেজে বিনা বেতনে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি, রাষ্ট্র সমাজে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, বিশ্বের তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রস্তুত রাখতে বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সবগুলোই ছিল রাষ্ট্র ও সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ধরনের আরো বহু সংস্কারের উদাহরণ আমরা উপস্থাপন করতে পারব। তবে ষড়যন্ত্রের পথ ধরে পলাতক গণহত্যাকারী স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সংস্কারের সকল পথ বন্ধ করে দেয়। বাংলাদেশকে চিরতরে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে গত 1.5 দশকে দেশের
ব্যবস্থাকেও নাজুক করে তুলেছিল। টাকা পাচার আর লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছিল। অকার্যকর করে দেওয়া হয়েছিল দেশের সকল সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান। জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া 2017 সালে ভিশন 2030 দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় 2022 সালে বিএনপি 27 দফা কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে ঘোষণা করা হয় 31 দফা কর্মসূচি। পুলিশের 104 জনকে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে 102 জনকে স্বাভাবিক এবং 2 জনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পুলিশ 1 শাখা থেকে আলাদা 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক আরও 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। 600 ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরায়েল মুক্তি দেওয়ার কিছুক্ষণ পরেই এই 4 জিম্মির লাশ হস্তান্তর করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, আনুষ্ঠানিকভাবে 4 জন জিম্মির মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। গত সপ্তাহে এদের মুক্তি দেওয়ার কথা ছিল। জিম্মিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল। বিদ্রোহী ফেডারেল কর্মীদের এবার বরখাস্ত করার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই হুমকি দেন তিনি। সরকারি খরচ কমাতে তার উপদেষ্টা ইলন মাস্কের কর্মী ছাঁটাইয়ের উদ্যোগের প্রশংসাও করেছেন ট্রাম্প। সতর্ক করেন, মন্ত্রিসভার কেউ এসবের বিরোধিতা করলে তাদেরকেও বের করে দেওয়া হবে। এ সময় অর্থশাস্ত্রে নিজের নেওয়া পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে ইলন মাস্ক বলেন, মার্কিন প্রশাসনের প্রযুক্তি খাতে ঢেলে সাজাতে যান তিনি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীদের প্রতি সপ্তাহের কাজের তালিকা বা হিসাব দিতে সম্প্রতি একটি ইমেল পাঠান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। ইমেলের জবাব না দিলে কর্মীদের চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়, যা নিয়ে এখন সমালোচনার ঝড় আমেরিকা জুড়ে। ট্রাম্প প্রশাসনের উপর ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মকর্তারা। এ নিয়ে তোপের মুখে পড়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক। মাস্কের কঠোর নীতির আওতায় বহু কর্মকর্তাকে ছাঁটাই এবং ইমেলের জেরে ফেডারেল সরকারের ভেতরে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। কিছু সংস্থা মাস্কের ইমেলের জবাব না দেওয়ার ঘোষণাও দিয়েছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI ও পররাষ্ট্র দপ্তরের ট্রাম্প নিযুক্ত কর্মকর্তারা নিজেদের কর্মীদের চেন অব কমান্ডের বাইরে কারো ইমেলে সাড়া না দেবার আহ্বান জানিয়েছে। তবে মন্ত্রিসভার বৈঠকে ফেডারেল কর্মীদের পাল্টা ইমেলের জবাবের কড়া সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে মার্কিন এই ধনকুবেরের প্রশংসা করেন তিনি। আমি মনে করি ইলন মাস্ক একটি ভালো আইডিয়া দিয়েছেন। যারা ইলন মাস্কের ইমেলের জবাব দেবে না, আমরা তাদের বরখাস্ত করব। দেশের জন্য যেটা ভালো আমরা সেটাই করার চেষ্টা করছি। প্রশাসনে অনেক অযোগ্য লোক রয়েছে, তাদের আমরা খুঁজে বের করব। মন্ত্রিসভার সদস্য না হলেও সরকারি দক্ষতা বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন ইলন মাস্ক। সেখানে ট্রাম্প প্রশাসন ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব ও যুক্তি তুলে ধরেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আসলে আমি মার্কিন প্রশাসনের প্রযুক্তি বিভাগকে আরো উন্নত করতে চাই। এখানে অনেক পুরনো সিস্টেম রয়েছে, আর্থিকভাবে আমাদের অনেক ঘাটতি রয়েছে, সেটাও পূরণ করতে চাই। আমরা চাই যারা ভালো কাজ করছেন সেটা সবাই জানুক এবং তাদের ধরে রাখতে চাই। কিন্তু যারা আমাদের অপরিহার্য নয়, তারা ঠিকমতো কাজ করছেন না, অথচ সরকার ও জনগণের টাকার বেতন নিচ্ছেন, এটা আর হতে দেয়া যায় না। 23 লাখের শক্তিশালী ফেডারেল কর্মী বাহিনীর আকার কমানো ও তা ঢেলে সাজানোর দায়িত্বে আছেন ট্রাম্প প্রশাসনের নতুন সৃষ্টি করা সরকারি দক্ষতা বিভাগ DOGE এর প্রধান ইলন মাস্ক।
তার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একযোগে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের ডিজিটাল সার্ভিসের ডেটা সায়েন্টিস্ট, প্রোডাক্ট ম্যানেজার, আইটি প্রধান সহ 21 জন প্রযুক্তি বিশেষজ্ঞ। তবে ইলন মাস্কের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কিছু কর্মকর্তা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।